আসসালামু আলাইকুম। আমি ফারিহা রাব্বি, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমার প্রিয় ছাত্রীরা যারা তোমরা ব্যবসায় শিক্ষাতে আছো, আশা করি তোমরা তারা ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসাতে অবস্থান করছো। তোমাদের সাথে এর আগে আমার পরিসংখ্যান প্রথম পত্রে লেকচারগুলো শেষ হয়ে গিয়েছে। আজকে থেকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্র শুরু করব। তো প্রথমেই আমরা যেই অধ্যায়টা আজকে পড়বো সেটা হচ্ছে যে গাণিতিক প্রত্যাশা। এটা তোমাদের বইয়ে 3 নম্বর অধ্যায় হিসেবে আছে। তো চলো আমরা শুরু করি। অধ্যায়ে কি কি আছে? গাণিতিক প্রত্যাশা বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এটা হচ্ছে যে কি, যে আমরা জানি যে মানব জীবনে মানুষের বিভিন্ন যেমন প্রত্যাশা থাকে, ঠিক আছে? এই প্রত্যাশাটা কিন্তু পারিসাংখ্যিক রূপ আছে, ঠিক আছে? সেরকম দৈব চলকের সম্ভাবনা বিন্যাসের কেন্দ্রীয় মানের অবস্থান পরিমাপ করার পরিমাপক হচ্ছে যে গাণিতিক প্রত্যাশা। অর্থাৎ কি, আমাদের দৈব চলকের যে সম্ভাবনা মান থাকবে, সম্ভাবনা বিন্যাস, এটার সম্ভাবনা বিন্যাসের কেন্দ্রীয় মানের অবস্থান পরিমাপ করার জন্য পরিমাপক হচ্ছে গাণিতিক প্রত্যাশা। মানে হচ্ছে যে কোনো দৈব পরীক্ষায় প্রাপ্ত ফলাফলগুলোর কেন্দ্রিকতার পরিমাপই হচ্ছে গাণিতিক প্রত্যাশা। তো এটা হচ্ছে যে কি, প্রথম গাণিতিক প্রত্যাশার ধারণা প্রবর্তন করেন হচ্ছে যে একজন প্রখ্যাত গণিতবিদ, ক্রিস্টিয়ান হাইগেন নামক একজন গণিতবিদ। এবং ফরাসি গণিতবিদ হচ্ছে যে অগুস্তা লুই কেসি ভেদাঙ্ক ও সম্ভাব্যতা বন্টন সম্পর্কিত একাধিক সূত্র প্রদান করেন। আচ্ছা, তাদের মতে হচ্ছে যে দৈব চলকের কোনো মান যদি ঋণাত্মক হয় তাহলে গাণিতিক প্রত্যাশার মান ঋণাত্মক হতে পারে। আবার দৈব চলকের যে মধ্যকার সম্পর্ক সম্বন্ধে ধারণা পাওয়া যাবে সহভেদাঙ্কের মাধ্যমে। তাই আমরা এই অধ্যায়ে দৈব চলকের গাণিতিক প্রত্যাশা, ভেদাঙ্ক, সহভেদাঙ্ক এবং বিভিন্ন সূত্র সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা করব, ঠিক আছে? এবং এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো গাণিতিক প্রত্যাশা, দৈব চলকের ভেদাঙ্ক, সহভেদাঙ্ক, পরিঘাত, গাণিতিক প্রত্যাশা, ভেদাঙ্কের ধর্ম ব্যাখ্যা করতে পারবো। দুইটি চলকের ক্ষেত্রে প্রত্যাশার যোগসূত্র গুণন সূত্রের বর্ণনা করতে পারবো এবং দুটি চলকের ক্ষেত্রে দুইটা প্রত্যাশার যোগসূত্র গুণন সূত্র প্রয়োগও করতে পারবো। এবং ফাংশন থাকবে যেটা, এটার গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক এটাও নির্ণয় করতে পারবো। তো শুরুতেই আসো আমরা দেখি যে গাণিতিক প্রত্যাশাটা কি ম্যাথমেটিক্যালি। গাণিতিক প্রত্যাশা হচ্ছে যে কোনো দৈব চলকের প্রতিটি মান এবং তাদের নিজ নিজ সম্ভাবনাকে যদি গুণ করা হয় তাহলে প্রাপ্ত গুণফলের সমষ্টিকে ওই দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান বলে। আবার বলছি, কোনো দৈব চলকের প্রত্যেকটার মান এবং তাদের নিজ নিজ সম্ভাবনা গুণ করে প্রাপ্ত গুণফলের সমষ্টিকে ওই দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বলে। এটাকে আমরা চলক ভেদ এক্সপেকটেশন অফ এক্স বা এক্সপেকটেশন অফ ওয়াই বা এক্সপেকটেশন অফ জেড ইত্যাদি দ্বারা সূচিত করতে পারবো। তো তোমরা তো জানো যে দৈব চলক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। তাই আমরা এখন গাণিতিক প্রত্যাশাকে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দুইটা চলকের মাধ্যমে আলাদা আলাদা ভাবে দেখবো। আচ্ছা, বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে কি হয় দেখো। দৈব চলক এক্স এর যদি n সংখ্যক মান থাকে, x1 x2 xn এরকম, এবং এদের পর্যায়ক্রমিক সম্ভাবনা যদি probability of x1, probability of x2, probability of x1 হয়, তাহলে আমাদের প্রত্যাশার সংজ্ঞা অনুসারে দৈব চলক x এর গাণিতিক প্রত্যাশাটা হবে এরকম: expectation of x equals to x1 into probability of x1 plus x2 into probability of x2, এভাবে ডট ডট দিয়ে xn plus xn probability of xn, অর্থাৎ কি summation of I is equal to 1 to n xi probability of xi। উদাহরণ হিসেবে দেখি আমরা বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে। তোমরা জানো যে মুদ্রা পরীক্ষা যদি আমরা দেখি, একটা মুদ্রা পরীক্ষায় যদি একটা মুদ্রা আমরা 3 বার নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্রটা কিরকম হবে। স্যাম্পল স্পেসে এরকম একটা নমুনা ক্ষেত্র পাওয়া যাবে, 3টা হেড,
দুইটা হেড একটা টেইল এরকম একটা নমুনার ক্ষেত্র পাওয়া যাবে। তো টোটাল এখন এটাকে যদি আমরা উপরের পিঠের হেডের সংখ্যাকে আমরা যদি শুধু হেডের সংখ্যাকে x দ্বারা প্রকাশ করি তাহলে সম্ভাবনা বিন্যাসটি কিরকম হবে একটু দেখি। যে শুধু হেড থাকবে, ঠিক আছে, উপরের পিঠে হেড, x এর ক্ষেত্রে 0, 0টা হেড কয়টা জায়গায় আছে? 0টা হেড শুধু একটা জায়গায়, যে টি টি টি, সেই জন্য এটা 1/8, যেহেতু প্রাপ্ত ফলাফল হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8। তারপর একটা হেড আছে কোথায়? দেখো এই যে এখানে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, এই দুই জায়গায় হেড আছে, আর একটা দেখো কোথায় হেড আছে, এবং এখানে একটা হেড আছে। টোটাল 3 জায়গায় হেড আছে। তো একটা হেডের সংখ্যা হবে 3/8। দুইটা হেড কোথায় কোথায় আছে আমরা দেখি। এখানে দুইটা হেড আছে, এখানে দুইটা হেড আছে, এখানে দুইটা হেড আছে। দুইটা হেডের ক্ষেত্রে হবে 3/8। এবং 3টা হেড কোথায় আছে আমরা দেখি। 3টা হেড আছে একটা জায়গায় আছে, এই জন্য আমরা 3টা হেডকে লিখবো 1/8। এখন আমরা যদি এক্সপেকটেশন বের করি, এক্সপেকটেশন অফ x is equal to 0 to 3, কি দেখা যাবে? এটার সূত্রটা হচ্ছে যে x into probability of x 0। প্রথমে আমরা 0 কে 1/8 দ্বারা গুণ করব, তারপর আমরা 1 কে 3/8 দ্বারা গুণ করব, প্লাস 2 কে 3/8 দ্বারা গুণ করব, প্লাস 3 কে 1/8 দ্বারা গুণ করব, এবং গুণ করে দেখো আমরা একটা যোগফল পেয়েছি 1/1.5। এবং এটাই হচ্ছে একটা মুদ্রা আমরা যদি 3 বার নিক্ষেপ করি তাহলে প্রাপ্ত হেডের সংখ্যার সম্ভাবনা বিন্যাস 1.5। আচ্ছা, এখন আমরা যদি অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা দেখি যে কোন অবিচ্ছিন্ন দৈব চলকের মান এবং চলকটির সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের গুণফলের সমাকলিত মানকে উক্ত দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বলা হয়। ঠিক আছে, গাণিতিকভাবে x হচ্ছে একটা অবিচ্ছিন্ন চলক এবং f of x হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন হলে x এর গাণিতিক প্রত্যাশা এক্সপেকটেশন অফ x হবে কি x ইনটু f of x dx। অর্থাৎ এখানে আমাদের একটা ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, আমরা যখন বিচ্ছিন্ন দৈব চলক যখন আমরা বের করব সম্ভাবনা গাণিতিক প্রত্যাশা, তখন আমাদের করতে হবে ডিফারেন্সিয়েশন, আর অবিচ্ছিন্নর ক্ষেত্রে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন। তো আমরা দেখি কিরকম হবে। একটি অবিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা ঘনত্ব ফাংশন f of x 1/8 এত হলে গাণিতিক প্রত্যাশা হবে এক্সপেকটেশন অফ x। এখানে হচ্ছে কত থেকে দেওয়া আছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট 10, 0/10 x into 1/8 dx। কি আছে 1/8 টাকে যদি আমরা বাইরে বের করে আনি তাহলে কি হবে x স্কয়ার dx। এখন x স্কয়ার কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে x কিউব বাই 3। ঠিক আছে, x কিউব বাই 3, এখানে 10 আপার লিমিট লোয়ার লিমিট 0 বসালে আমরা এরকম একটি ফলাফল পাবো। আচ্ছা, এরপরে দেখি আমরা গাণিতিক প্রত্যাশার মান ঋণাত্মক হতে পারে কিনা। হ্যাঁ, গাণিতিক প্রত্যাশার মান ঋণাত্মক হতে পারে। কারণ কি? কারণ কোন দৈব চলকে যেহেতু প্রত্যেকটা মানের সাথে আমরা নিজ নিজ সম্ভাবনাকে গুণ করে গুণফলের সমষ্টি নির্ণয় করলে আমরা দৈব চলকের গাণিতিক প্রত্যাশা পাবো। ঠিক আছে, সেহেতু যদি সম্ভাবনার মান যদি ঋণাত্মক না হয় কিন্তু দৈব চলকের মান ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, দৈব চলকের মানটা কিন্তু ঋণাত্মক হতে পারে, যদিও সম্ভাবনার মান কখনো ঋণাত্মক হবে না, আমরা জানি প্রবাবিলিটি অল টাইমস 1 হয়। আর দৈব চলকের ঋণাত্মক মানের কারণে গাণিতিক প্রত্যাশা কখনো কখনো ঋণাত্মক হতে পারে। দেখো এখানে যে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, x এর ক্ষেত্রে কি আছে যে দৈব চলকের x দৈব চলকের ক্ষেত্রে দেখেছি এখানে -3 নেগেটিভ একটা মান আছে, 0 আছে এবং 1 আছে। অপরদিকে প্রবাবিলিটি অফ x ঠিক আছে 0.20, 0.50, 0.30। এখানে x এর একটি মান যেহেতু ঋণাত্মক, এজন্য আমরা গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা অনুসারে যদি আমরা মানগুলো বসাই তাহলে একটা ঋণাত্মক মান পাবো। সুতরাং কি বলতে পারবো যে দৈব চলকের কোনো মান ঋণাত্মক হলে গাণিতিক প্রত্যাশার মান ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, আর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে গাণিতিক প্রত্যাশার মান
শূন্য হতে পারে কিনা। আচ্ছা, গাণিতিক প্রত্যাশার মান শূন্য হতে পারে, ঠিক আছে। এটা আমরা উদাহরণের সাহায্যে যদি আমরা একটু দেখি যে দৈবচলক এক্স এর সম্ভাবনা বিন্যাসটা কিরকম দেখি। এক্স এর ক্ষেত্রে আছে -20, -40, 15, 10, 3। প্রবাবিলিটি অফ এক্স এর ক্ষেত্রে আছে 1/15, 2/15, 3/15, 4/15, 5/15। এখন আমরা গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা অনুসারে জানি এক্সপেকটেশন অফ এক্স ইজ ইকুয়াল টু কত, সামেশন অফ এক্স ইনটু প্রবাবিলিটি অফ এক্স। তো এখন সামেশন অফ এক্স এর ক্ষেত্রে আমরা যদি মানগুলো বসাই আর প্রবাবিলিটি অফ এক্স এর ক্ষেত্রে যদি মানগুলো বসিয়ে যোগ করি, তাহলে যোগ করে দেখা যাবে যে কি যোগফল 0। সুতরাং গাণিতিক প্রত্যাশার মান শূন্য হতে পারে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন খুব বেশি আসে, দেখো আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে কি কোনো দৈবচলকের গাণিতিক প্রত্যাশা এবং গাণিতিক গড় মূলত একই, ব্যাখ্যা করো। অথবা গাণিতিক প্রত্যাশা এবং গাণিতিক গড় মূলত একই রাশি, ব্যাখ্যা করো। আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসেছে, তোমরা এটা দেখি কি লেখা আছে। দৈবচলকের গাণিতিক প্রত্যাশা এবং গাণিতিক গড় মূলত একই রাশি। গাণিতিক প্রত্যাশা দ্বারা দৈবচলকের গাণিতিক গড় পরিমাপ করা হয়, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু এক্স বার। আচ্ছা, মনে করা যাক এক্স বিচ্ছিন্ন দৈবচলকের x1, x2, xn মানগুলোর গণসংখ্যা যথাক্রমে f1, f2, fn, যেখানে f1 plus f2 plus fn equals to N। এখন x চলকের গাণিতিক গড় x বার আমরা যদি বের করি সমান সমান I summation of I equals to 1 to n fi xi divided by N। আবার x চলকের প্রত্যেকটা মানের সম্ভাবনা যদি আমরা দেখি তখন কিভাবে দেখা যাবে, probability of x is equal to কি x1 equals to f1 by n, probability of x2 is equal to f2 by N। এভাবে probability of xn equals to fn by N। তাহলে আমরা যদি x চলকের গাণিতিক প্রত্যাশার মানগুলো দিয়ে দিই, x1 probability of x1 plus x2 probability of x2 plus xn probability of x3 এভাবে ডট ডট xn plus probability of xn। এখানে যদি আমরা মানগুলো বসাই x1 into f1 by n plus x2 equals to এখান থেকে নেই f2 by n plus x3 is equal x3 into f3 by n। এভাবে বসিয়ে মানগুলো যদি যোগ করি তাহলে দেখা যাবে যে আমরা x বারই পাচ্ছি। সুতরাং দৈবচলকের গাণিতিক প্রত্যাশা এবং গাণিতিক গড় মূলত একই রাশি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দৈবচলকের ভেদাঙ্ক। ঠিক আছে, দৈবচলকের ভেদাঙ্কটা কিরকম, সেটা হচ্ছে যে কোনো দৈবচলকের মানগুলো থেকে আমরা যদি দৈবচলকের মানগুলো থেকে এদের প্রত্যাশার বিয়োগফলের বর্গের প্রত্যাশিত মানই হচ্ছে দৈবচলকের ভেদাঙ্ক। অর্থাৎ একটি দৈবচলকের মান ও গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকেই এর ভেদাঙ্ক বলা হয়। x একটি দৈবচলক হলে এই ভেদাঙ্ককে ভ্যারিয়েন্স অফ x বা ভি অফ x দ্বারা চিহ্নিত করা হয়। সংজ্ঞা হতে বুঝতে পারছে যে ভেদাঙ্ক কখনো ঋণাত্মক হতে পারে না। কোন দৈবচলক x এর প্রত্যাশা এক্সপেকটেশন অফ x হলে এর ভেদাঙ্ক হবে ভ্যারিয়েন্স অফ x ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যাবে x মাইনাস এক্সপেকটেশন অফ x ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার, এবং এটাকে যদি আমরা ব্র্যাকেট থেকে উঠিয়ে দিলে কি হবে এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার। ঠিক আছে, ভেদাঙ্কের সূত্র যেটা ভেদাঙ্কের সূত্রের যে উদ্ভাবন যদি আমরা দেখি তাহলে ভ্যারিয়েন্স অফ x কে দেখো তোমরা, ভ্যারিয়েন্স অফ x ইকুয়ালস টু কত এক্সপেকটেশন অফ ভ্যারিয়েন্স অফ x দেখো এক্সপেকটেশন অফ x মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার। এটাকে যদি আমরা ভাঙি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দ্বারা, তাহলে দেখো আমরা কি সূত্রটা পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে দেখো, এবং থার্ড ব্র্যাকেট উঠিয়ে দিলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখা যাবে যে আমরা এই জিনিসটাই পাচ্ছি, এবং এটাই হচ্ছে যে ভেদাঙ্কের ব্যবহারিক বা গণনা সূত্র।
variance of x equals to expectation of x square minus সেকেন্ড ব্র্যাকেটের ভিতর expectation of x হোল স্কয়ার। আচ্ছা, যখন আমরা একটা উদাহরণ দেখি যে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ পরীক্ষায় হেডের সংখ্যাকে দৈব চলক x দ্বারা নির্দেশ করলে x চলকের ভেদাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, একটা মুদ্রা যদি আমরা দুইবার নিক্ষেপ করি তাহলে এটা নমুনা ক্ষেত্রটা কিরকম হবে? স্যাম্পল স্পেসটা হবে দেখো HH HT TH TT। নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সংখ্যা n of x is equals to 2 স্কয়ার সমান সমান 4টি। মুদ্রার হেডের সংখ্যাকে দৈব চলক x দ্বারা নির্দেশ করা হলে x চলকের সম্ভাবনার বিন্যাসটা কিরকম হবে? x এর ক্ষেত্রে আছে, ঠিক আছে, 0 1 2, আর আমরা দেখি যে x 0 কোথায় আছে, যে হেড 0 কোথায় আছে, একবারই সেটা আছে, এই জন্য আমরা 1। তারপর x 1 বার আছে এখানে, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে যে কি হেড একবার আছে কোথায় কোথায় দেখো, এখানে আছে হচ্ছে যে হেড এখানে একবার আছে, এখানে একবার আছে, দুইবার আছে, আর যদি 4 দেই 4 আর 2 কাটাকাটি করলে 1/2 হবে। আর হেড দুইবার আছে কোথায়, একটা জায়গায় হেড দুইবার আছে 1, আর নিচে 4, এই 4টা আসবে। তাহলে এখন আমরা যদি দেখি যে দৈব চলক x এর ভেদাঙ্কটা কি, ভ্যারিয়েন্স অফ x ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার। এখানে আমরা যদি প্রথমে এক্সপেকটেশন অফ x, এই এক্সপেকটেশন x টা বের করি, x এর মান 0 থেকে 2 পর্যন্ত হবে এবং x ইনটু প্রবাবিলিটি অফ x। তবে প্রত্যেকটার মান বসিয়ে দেই, 0 ইনটু 1/4 প্লাস 1 ইনটু হাফ প্লাস 2 ইনটু 1/4, এই মানগুলো বসালে আমরা পাচ্ছি 1। আর এক্সপেকটেশন অফ x স্কয়ারের আমরা যদি গাণিতিকভাবে লিখি তাহলে কি হবে, x স্কয়ার আর px। এখন x স্কয়ারের ক্ষেত্রে আমি কি করব, প্রত্যেকটা জায়গায় স্কয়ার বসিয়ে দিব আর প্রবাবিলিটি অফ x এর মান বসাবো এবং এই দুটো যোগ করলে পাবো কি 1.5। এখন এই সূত্রের মধ্যে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে কি আসছে 0.5। এটাই হচ্ছে যে x চলকের ভেদাঙ্ক। আচ্ছা, এখন এটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে দেখলাম। এখন আমরা যদি অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে দেখি, অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে যদি দেখি যে অবিচ্ছিন্ন দৈব চলক x এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন f of x equals to x divided by 15 এবং x এর মানটা কি 0 থেকে 10 হলে ভ্যারিয়েন্স অফ x নির্ণয় করো। আচ্ছা, এটা কি দেয়া আছে, দেয়া আছে f of x কি x by 50 এবং লোয়ার লিমিট 0 আপার লিমিট 10, আর ভ্যারিয়েন্স অফ x এর সূত্রটা আমরা এটা জানি। তো প্রথমে আমরা বের করব এক্সপেকটেশন অফ x, এক্সপেকটেশন অফ x এর ইন্টিগ্রেশন হবে x f of x dx 0 থেকে 10, এবং এটাকে আমরা এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দেই দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, আমরা 1/50টাকে বাইরে বের করলাম x স্কয়ার dx, x স্কয়ারটা ইন্টিগ্রেট করলে হবে x by x কিউব ডিভাইডেড বাই 3 এবং এখানে মানটা আমরা পাবো 6.67 এবং এক্সপেকটেশন অফ x স্কয়ারের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি x স্কয়ার f of x এবং dx। তো এখানেও আমরা যদি x স্কয়ার f of x এর মানটি বসিয়ে দেই তো দেখো এখানে কি আসছে x কিউব, কিউবকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এবং 10/0 এবং মানগুলো বসালে আপার লিমিট লোয়ার লিমিট বসালে আমরা পাচ্ছি 50। তো টোটাল ভ্যারিয়েন্স অফ x এর মান আমরা পাচ্ছি কি, এক্সপেকটেশন টোটাল পাচ্ছি যে 5.511। তখন তো আমরা পুরো অধ্যায় আজকে কি কি দেখলাম একটু আমরা ব্যাক করি, চেক করি। সেটা দেখলাম হচ্ছে যে আমরা প্রথমে গাণিতিক প্রত্যাশার সংজ্ঞাটা দেখলাম যে গাণিতিক প্রত্যাশাটা কাকে বলে। এরপর আমরা বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে দেখলাম গাণিতিক প্রত্যাশাটা কি কিভাবে বের করতে হবে, এবং অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রেও দেখলাম যে কিভাবে গাণিতিক প্রত্যাশাটা বের করতে হবে। এছাড়া গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে কয়েকটা চিন্তনমূলক প্রশ্ন দেখলাম, যেমন হচ্ছে যে গাণিতিক প্রত্যাশার মান ঋণাত্মক হতে পারে কিনা, বা গাণিতিক প্রত্যাশার মান 0 হতে পারে কিনা, এবং গাণিতিক প্রত্যাশা এবং গাণিতিক গড় একই জিনিস, এটাও আমরা এটার ব্যাখ্যাটা দেখলাম যে কিভাবে হলো ম্যাথমেটিক্যাল
ডেরাইভেশনটা দেখলাম। এছাড়া আমরা দেখলাম যে দৈব চলকের ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবল এটা আমরা কিভাবে বের করি, এবং এটার ম্যাথমেটিক্যাল ডেরাইভেশন দেখলাম যে কিভাবে আমরা ভেদাঙ্কের ব্যবহারিক সূত্রের উদ্ভাবনটা বের করি। তো এরপরে আমরা ভেদাঙ্কের দুটা অঙ্ক দেখলাম, একটা হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে ভেদাঙ্কের একটি অঙ্ক করলাম, এবং অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে ভেদাঙ্কের একটি অঙ্ক করলাম। তো তোমাদের টোটাল ক্লাস আজকে এতটুকুই। গাণিতিক প্রত্যাশা, ভেদাঙ্ক, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে ভেদাঙ্ক, আর বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশা। তোমরা এতটুকু অংশ বাসায় প্র্যাকটিস করবে, এবং কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।